হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাই ইউনিট স্টেপ ফাংশন। আগে আমরা ইনভার্স তারপরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখছি। এবার আমরা শিখব হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বাই ইউনিট স্টেপ ফাংশন। এখানের ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা ফাংশন দেওয়া থাকবে, সাপোজ এফ অফ টি দেওয়া থাকলে একটা ফাংশন যে টি, তো এখানে আপনার একটা লিমিটও দেওয়া থাকবে যে 0 থেকে বড় আর 2 থেকে ছোট। তো আমাদের এই পার্টটা কিভাবে লিখতে হয় ইউনিট স্টেপে এই পার্টটা আমাদের পড়ার সময় যে লিখতে হয় ল্যাপ্লাস অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু, সাপোজ এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে লিখতে হবে, দেন ইউ অফ এই যে লিমিটটা টি মাইনাস, ওই লিমিটটা আমাদের লিখতে হবে। তাহলে টি মাইনাস কি আছে 0। দেন আরও যদি একটা লিমিট থাকে তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস দিয়ে সেম ফাংশনটা লিখে ইউ অফ টি মাইনাস যে লিমিটটা দেওয়া থাকবে, এখানে 2 আছে, এখানে 2 দিলাম। তো আমাদের হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা যদি মিলে যায়, সাপোজ এখানে আছে কি টি ইন্টু ইউ অফ টি, তাহলে এই দুই পার্টটা যদি ভিতরের পার্টটা মিলে যায় তাহলে হচ্ছে আমরা কি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মে আনতে পারবো। কেমন ফর্মে আনতে পারবো, তখন আমরা ডিরেক্টলি লিখতে পারবো ল্যাপ্লাস অফ টি, আর এই যে ইউ অফ টি মাইনাস 0 এটাকে আমরা কি লিখতে পারবো, এই যে এই পার্টটাকে আমরা লিখবো ই টু দি পাওয়ার মাইনাস 0s। এখানে যদি 2 পাই থাকতো, এখানে 0 জায়গাতে 2 পাই লিখতাম, ঠিক আছে। আমি যদি সাইড একটু ভেঙে দেখাই, ইউ অফ টি মাইনাস সাপোজ পাই আছে, তাহলে এটাকে আমরা কি লিখতাম ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। সূত্রটা হচ্ছে ইউ অফ টি মাইনাস এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস। তো এখান থেকে এই পার্টটা করতাম, দেন এই পার্টটাতে আমরা কি করতাম, এই পার্টটাতে করতে হতো আমাদের এই পার্টটা আর এখানে টি এর পার্টটা আমাদের মিলাইতে হবে। তাহলে এখানে লিখতাম কি টি মাইনাস 2 লাগবে, তো টি মাইনাস 2 আনতাম, তো এক্সট্রা কি আনছি মাইনাস 2 আনছি, তো একটা প্লাস 2 এখানে করে দিতাম, প্লাস 2। তাহলে এখানে থাকতো কি ইউ অফ টি মাইনাস 2। তো এখান থেকে ভেঙে টি মাইনাস 2টাকে আলাদা করে রেখে ইউ অফ টি মাইনাস 2-র সাথে মিলাই নিতাম। তো একটা ম্যাথ দেখলে আই হোপ বুঝতে পারবেন। তো ফার্স্ট ম্যাথটাই টি ফাংশন দিয়ে দেওয়া আছে। তো এফ অফ টি সমান সমান টি দেওয়া আছে, লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব, ফাংশনটা এখানে লিখে নিব যে এখান থেকে আমাদের কি ফাংশনটা বানাইতে পারবো। তো টি অফ ইউ অফ টি মাইনাস 0, ফার্স্ট লিমিটটা বিয়োগ করতে হবে, মাইনাস টি অফ ইউ অফ টি মাইনাস 2। মানে কি করলাম, এখান থেকে ফার্স্ট ফাংশনটা লিখলাম, দেন ইউ অফ টি মাইনাস ফার্স্ট লিমিটটা মাইনাস ইউ টি যে ফাংশনটা ইন্টু ইউ অফ টি মাইনাস 2, মানে আমাদের লাস্ট লিমিটটা। তাহলে আমাদের ল্যাপ্লাস ফর্মটা কেমন আসবে যদি করি, তো ল্যাপ্লাস অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস অফ টি ইউ অফ টি মাইনাস 0 মানে ইউ অফ টি, দেন ল্যাপ্লাস অফ টি ইন্টু ইউ অফ টি মাইনাস 2। তো এটা গেল। এখন আমাদের কি দুইটা পার্ট চলে আসছে, এটুকু একটা পার্ট, এটুকু একটা পার্ট। তো নাও যদি আমরা ফার্স্ট পার্টটা করি তাহলে কি হবে, ফার্স্ট পার্টটা করলে ল্যাপ্লাস অফ টি ইউ অফ টি, এটা দুইটা পার্টি সেম, এখানেও টি আছে, ইউ এর ভিতরেও টি আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা জানি ল্যাপ্লাস অফ টি পার্টটা লিখবো, আর ইউ অফ টি এর জন্য কি লিখবো ই টু দি পাওয়ার, যেহেতু টি এর এই পাশে 0 ছিল তাহলে মাইনাস 0s। তো এখান থেকে যদি টি কে করি তাহলে কি হয়, আমাদের ল্যাপ্লাস করলে 1/s², কারণ টি টু দি পাওয়ার n এর সূত্র
আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস জিরো এস কে করলে কি হয়, ই টু দি পাওয়ার জিরো এর মান হচ্ছে অন, তাহলে এই পাশটাতে থাকতেছে আমার কত, অন বাই এস স্কোয়ার। আই হোপ বুঝতে পারছেন। দেন এই যে সেকেন্ড পার্টটা করব, সেকেন্ড পার্টটা যদি করি, তো সেকেন্ড পার্টটা করলে আমার দ্বারাই ল্যাপ্লাস অফ টি ইউ অফ টি মাইনাস টু, তো গেল এই পার্টটা। এই পার্টটাতে এখন কি করতে হবে, এই পার্টটা আর এই পার্টটা আমাকে সেম বানাইতে হবে। তো এই দুইটা পার্ট আমাকে সেম বানাইতে হবে। সেম বানাইতে গেলে আমার কি করতে হবে, ল্যাপ্লাস অফ, এখানে কি করব, টি মাইনাস টু দিয়ে নিলাম। তো এখান থেকে এক্সট্রা কি আনছি, এক্সট্রা হচ্ছে আনছি প্লাস, মাইনাস টুটা এক্সট্রা আনছি, তাহলে প্লাস টু যদি করে দিই তাহলে কি হবে আমার, তাইলে আমার কি সমঝোতা হয়ে গেল, মাইনাস টু প্লাস টু কেটে গেলে সে আগের ফর্মে ফিরে যাওয়া যায়, টি এর ফর্মে। তাহলে এটা ইন্টু ইউ অফ টি মাইনাস টু। তো এখান থেকে আমরা লিখতে পারি ল্যাপ্লাস অফ, এখানে কি আছে, টি মাইনাস টু ইন্টু ইউ অফ টি মাইনাস টু। তো এখানে দুইটা পার্ট হয়ে যায়, প্লাস এখান থেকে আমরা কি লিখতে পারি, ল্যাপ্লাস অফ টু ইন্টু ইউ অফ টি মাইনাস টু। তো এখান থেকে কি এই দুইটা পার্ট আমার সেম হয়ে গেল, দুইটা পার্ট সেম হয়ে গেল, তাহলে আমি লিখতে পারবো এখান থেকে কি, ল্যাপ্লাস অফ টি, কারণ দুইটা পার্টই সমান, তাহলে আমি কি প্রথমে যে টি এর পার্টটা নিয়ে নিব, তাহলে ল্যাপ্লাস অফ টি। আর ইউ অফ টি মাইনাস টু এর জন্য আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস টু এস লিখলাম। দেন এখানে কি আছে, টু আর টি মাইনাস টু, তো টুটা তো অবশ্যই থেকে যাবে ল্যাপ্লাসে, জাস্ট ল্যাপ্লাসে কি থেকে যাবে, টু, কারণ এটা হচ্ছে আমাদের আলাদা এক্সট্রা যে পার্টটা আনছিলাম, এখানে টু এর পার্ট টু থেকে যাবে, আর এখানে ইউ অফ টি মাইনাস টু এর জন্য থাকবে ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো এখান থেকে যদি করি তাহলে টি কে করলে কি আসে, অন বাই এস স্কোয়ার, এখানে থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস টু এস। আর এখান থেকে যদি করি তাহলে কি আসে, টু কে করলে কি হয়, কনস্ট্যান্ট কে করলে কনস্ট্যান্ট বাই এস হয়, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এস। এখন পুরো ম্যাথটা লিখবো, যে পুরো ম্যাথটা দুইটা পার্টি আমরা পেয়ে গেছি ক্যালকুলেশন করে। এখন মেন পার্টে লিখবো, তো মেন পার্টে আমাদের কি ছিল, তো ল্যাপ্লাস অফ, সরি এখন হচ্ছে কি করব, যে ল্যাপ্লাস অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস স্কোয়ার। তো প্রথম পার্টে এটা ছিল ওয়ান বাই এস স্কোয়ার, তারপরে কি ছিল, যে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু এস প্লাস টু বাই এস ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো এখান থেকে যদি মাইনাসটা তুলে দিই তাহলে কি হয়ে যায়, মানে ব্র্যাকেটটা তুলে দিলে এখানে মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু এস মাইনাস টু বাই এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো এটা হচ্ছে অ্যান্সার। তো প্রথম থেকে প্রসেসটা আপনাদের সাথে একবার ব্যাখ্যা করি। প্রথম থেকে প্রসেসটা হচ্ছে যে এফ অফ টি একটা ফাংশন থাকবে, তো ফাংশনের ফার্স্ট লিমিট আর এটা লাস্ট লিমিট। তো আমাদের প্রথম ফাংশনটা লিখবো ইউ অফ টি মাইনাস ফার্স্ট লিমিটটা দিব, তারপর কি করব, টি ইউ অফ টি মাইনাস লাস্ট লিমিট। তো এখান থেকে এফ অফ টিটাকে আমরা সমীকরণটা লিখবো ল্যাপ্লাসের পুরা। তাহলে কি করব, প্রথমে টি ইউ অফ টি মাইনাস জিরো, টি মাইনাস জিরো মানে ইউ অফ টি থাকে, মাইনাস এই পার্টটা লিখে দিব ল্যাপ্লাস ফর্মে এনে। দেন কি করব, প্রথম পার্টটাকে করব আলাদা করে, সেকেন্ড পার্টটাকে আলাদা করে করব, চাইলে একসাথে করতে পারেন, প্যারা নাই, আমি ভেঙে ভেঙে দেখাইলাম। তো এখানে কি আছে, টি ইন্টু এফ ই অফ টি। তো এই পার্টটা যদি মিলে যায় তাহলে আমাদের যে বেসিক ফর্ম থাকবে বেসিক ফর্মটাই বসে যাবে। তো এখানে টি আর ই অফ টি ছিল, তো আমি ডিরেক্ট টি বসাই দিছি। আর ইউ অফ টি মাইনাস জিরো ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি, ই টু দি পাওয়ার মাইনাস জিরো এস, কারণ আমার সূত্রটা হচ্ছে ইউ অফ টি মাইনাস এ থাকলে আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস এ এস। তো এখানে এর মান জিরো ছিল, তো বসাই দিচ্ছি, টিকে করলে ওয়ান বাই এস স্কোয়ার আর ই টু দি পাওয়ার জিরোর মান অন। তো এখান থেকে সেকেন্ড পার্ট যদি করি টি আর টি মাইনাস টু, তো এখানে আছে কি টি মাইনাস টু, এখানে আছে কি জাস্ট টি,
তাহলে আমার কি এখানে টি মাইনাস টু বানাইতে হবে সেম করতে গেলে। তো টি মাইনাস টুটাকে এক্সট্রা আনলাম, এই জন্য একটা প্লাস টু দিয়ে নিছি। তো এবার কি টি মাইনাস টুটাকে ইউ অফ টি মাইনাস টু এর সাথে গুণ দিয়ে দিছি, আর প্লাস টু এর সাথে ইউ অফ টি মাইনাস টু কে গুণ দিয়ে দিছি। তো এখানে আমার এই দুইটা পার্ট মিলে গেছে। তাহলে আমার কি বেস ফর্মটা ফার্স্ট ফর্মটা বসবে। তো এই যে ল্যাপ্লাসের মধ্যে বসায় দিছি, ইউ অফ টি মাইনাস টু এর জন্য ই টু দি পাওয়ার মাইনাস টু এস, এখানেও সেম, টুটাকে কনস্ট্যান্টকে করলে টু বাই এস হয় এখান থেকে, আর ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো বসায় দিলাম এখান থেকে ওয়ান বাই এস স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু এস, টু বাই এস ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো এটাকে লিখলাম প্রথম ফর্মটা থেকে, তারপর কি বিয়োগ লাস্ট ফর্মটা। তো এখান থেকে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যায় আমাদের। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট ম্যাথে যাব। তো এই ম্যাথটা যদি দেখি, এই ম্যাথটা দেখতে ছোট হইলেও ইম্পর্টেন্ট কুইজের জন্য আপনাদের। তো আর একটা ম্যাথ যদি করাই, তাহলে এ অফ টি ইজ ইকুয়াল টু টি মাইনাস টু, এখানে লিমিটটা দেওয়া 2 থেকে টি এর ফাংশনটা বড়। তো একটা এই ফাংশন দেওয়া, তাহলে আমরা প্রথম কি করব, টি মাইনাস টুটাকে লিখবো। এখানে কি আছে, ইউ অফ টি মাইনাস লাস্ট লিমিট, যেহেতু একটা লিমিট দেওয়া। তো এখন আমরা ল্যাপ্লাসের ফর্মুলা লিখবো। তো ল্যাপ্লাস অফ এফ অফ টি, এটাকে যদি করি তাহলে ল্যাপ্লাস অফ, এখানে আমার প্রথম সমীকরণে কি আছে, টি মাইনাস টু ইউ অফ টি মাইনাস টু। তো এটাকে যদি ল্যাপ্লাসে করি তাহলে দেখেন এই ফর্মটা আর ইউ এর ভিতরের ফর্মটা কি সেম আছে। তাহলে আমার কি হয়ে যাবে, আমরা ল্যাপ্লাসের বেস ফর্মটা নিয়ে লিখতে পারবো। তাহলে ল্যাপ্লাস অফ টি ইন্টু ইউ অফ টি মাইনাস টু এর জন্য কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো টি কে করলে কি আসে, 1/s স্কোয়ার টি টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী, আর এখানে থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস টু এস। তো এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথটা ইন্টারেস্টিং ম্যাথ করবো আমরা, আই হোপ। তো নেক্সট ম্যাথটা লিখে ফেলি। তো নেক্সট ম্যাথটা হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়াল টু cos 40, লিমিট দেওয়া 0 থেকে পাই অবধি, 0 থেকে পাই অবধি। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি সমীকরণটা ক্রিয়েট করে নেবো যে আমাদের কি আসে। তো এখানে গেছে কি cos 40 ইন্টু ইউ অফ টি মাইনাস 0, আর এখানে কি আছে মাইনাস cos 40 ইউ অফ টি মাইনাস পাই। তো এটা সমীকরণ ক্রিয়েট করা হয়ে গেল। এখন যদি ল্যাপ্লাসের ফর্মে লিখি, ল্যাপ্লাস অফ এফ অফ টি, তো এটাকে যদি লিখি তাহলে কি আসে, তাহলে প্রথম ল্যাপ্লাস অফ যেটা ছিল ওইটাই লিখবো, cos 40 ইউ অফ কি আসে, টি মাইনাস 0 মানে টি, আর এখান থেকে কি লেখা যায়, ল্যাপ্লাসের ল্যাপ্লাস অফ cos 40 ইউ অফ টি মাইনাস পাই। এখান থেকে যদি লিখি, তো এই পার্টটা আমরা কি করব, যেহেতু আমরা দুইটা পার্টে নিয়ে চলে আসছি অলরেডি, তাহলে আমরা দুইটা পার্ট আলাদা আলাদা করে করব আগের বার যেভাবে দেখাইছি আপনাদের। সরি ফর সাউন্ড। নাও ল্যাপ্লাস অফ cos 40 ইউ অফ টি। তাহলে এই দুইটা বেসিক ফর্ম মিল আছে না, টি আর টি। এখানে পরের জন্য আলাদা কোনো সমস্যা হবে না যদি আপনার না ফাংশন ক্রিয়েট টাইপ থাকে। তো এখানে জাস্ট টি আছে, এখানেও টি এর ফর্ম আছে, তো আমরা ডিরেক্টলি করে দিতে পারবো এখান থেকে। তো এখান থেকে যদি ল্যাপ্লাস করি cos 40 কে করলে কি হয়, আমরা জানি cos 80 এর সূত্র হচ্ছে s বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এস স্কোয়ার প্লাস 4 এর হোল স্কোয়ার করলে 16, আর এখানে কি থাকে ইউ অফ টি, তাহলে টি মাইনাস 0 ছিল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 0 এস। তাহলে এখান থেকে জাস্ট এস বাই এস স্কোয়ার প্লাস 16ই থাকে,
অলসো নেক্সট পার্টটা করতে হবে আমাদের। নেক্সট পার্টটা কি ছিল? ল্যাপ্লাস অফ cos 4t u of t minus pi। তো এখান থেকে আমরা কি করব, যে মূল যে বেসিস ফর্মটা আছে এখান থেকে আমাদের যদি টি এর জায়গাতে, এখানে কিন্তু আমার লিমিটে আছে কি টি মাইনাস পাই, তাহলে এখানে আমার কি জাস্ট টি না, তাহলে এখানে আমার টি মাইনাস পাই বানাইতে হবে। তো কজ অফ 4 ইন্টু টি মাইনাস পাই ইউ অফ টি মাইনাস পাই। এখন দেখেন এখানে আমি যে টি মাইনাস পাই, তাহলে এখানে ছিল কি 4টি ছিল, তো আমি 4 পাই এটা এক্সট্রা নিছি না, তো প্লাস 4 পাই কেন দেই নাই সেই লজিকটা এখন ব্যাখ্যা করি। লজিকটা হচ্ছে কস, এখানে যদি করি কস 4 ইন্টু টি মাইনাস পাই, তাই তো এখান থেকে, তো এখানে যদি লিখি তাহলে কস 4t মাইনাস 4 পাই। তো এখানে থাকতেছে কি মেন টার্মে আমার, যদি কস থিটা করি তাহলে মাইনাস যদি সামনে আনি তাহলে মাইনাস কস 4 পাই মাইনাস 4t, এটা হচ্ছে টি। তাহলে আমরা শিখছিলাম না যে মাইনাস কস থিটা সমান কি, এখানে কস 4t থাকতেছে, তাহলে আমরা জানতাম, আমরা হয়তো 9, 10 অথবা ইন্টারে দেখছি যে মাইনাস কস থিটা সমান কি হয়, কস থিটা। তো এখান থেকে সেই কি ঘুরে ফিরে কস 40তে কিন্তু আসে, এই জন্য আমার এক্সট্রা যোগ বিয়োগ করা লাগে নাই। তো এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এই দুইটা পোর্শন মিলে গেছে, যে এটুকু আর এটুকু মিলে গেছে, তাহলে আমরা কি করব প্রথম পার্টটা নিব, এই যে প্রথম পার্টটা। তাহলে এখান থেকে আসে ল্যাপ্লাস অফ কস 40 আর থাকতেছে কি আমার টি মাইনাস পাইয়ের জন্য ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। তাহলে এখান থেকে ইজিলি আমরা লিখতে পারি কজ এটি এর সূত্র এস বাই এস স্কোয়ার প্লাস 16 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। তাহলে দিন শেষে ল্যাপ্লাসের মেইন সলিউশনটা কি দাঁড়ালো, ল্যাপ্লাস অফ এফ টি ইজ ইকুয়াল টু এস বাই এস স্কোয়ার প্লাস 16 মাইনাস এস বাই এস স্কোয়ার প্লাস 16 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই এস। তো 1/60 s/16 যদি কমন নেন এস স্কোয়ার প্লাস 16, তাহলে কি লেখা যায় 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার কি লেখা যায় মাইনাস পাই এস, এটা লেখা যায়। তো এখন আমরা আরো একটা দুইটা ম্যাথ দেখব। বেসিক্যালি সব টার্মে যে ধরনের ম্যাথ আসে আপনাদের আমি অলরেডি দেখাই ফেলছি, তারপরে হচ্ছে দুই একটা ই টু দি পাওয়ার থট থাকে, না দেখা দিলে নয়। তো এফ অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, লিমিট আছে 0 থেকে π/2 অবধি, π/2 অবধি হচ্ছে ই টু দি পাওয়ার টি ইউ অফ টি মাইনাস 0 মাইনাস ই টু দি পাওয়ার টি ইউ অফ টি মাইনাস π/2। তো এখান থেকে যদি ল্যাপ্লাসের সমীকরণটা লিখি, ল্যাপ্লাস অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার টি ইউ অফ টি মাইনাস 0, কি থাকে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার টি ইউ অফ টি মাইনাস π/2। তো এখান থেকে যদি প্রথম পার্টটা করি তাহলে হচ্ছে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার টি আর কি ইউ অফ টি থাকে। তো এখান থেকে তো ডিরেক্টলি লেখা যায়, ডিরেক্টলি কি লেখা যায়, ডিরেক্ট হচ্ছে লেখা যায় ই টু দি পাওয়ার টি কে করলে আমরা জানি কি আসে 1/s-a, তাহলে 1/s-1, আর ইউ অফ টি এর জন্য কি ই টু দি পাওয়ার মাইনাস 0s, তাহলে এখান থেকে কি লেখা যায় 1/s-1, কারণ ই টু দি পাওয়ার 0 এর মান অলওয়েজ অন। তো এখানে কি অলসো দিয়ে কি লিখবো, অলসো দিয়ে
আমরা নেক্সট পার্টটা করব। তো নেক্সট পার্টটাতে কি ছিল, ইউ অফ টি টু দি পাওয়ার টি মাইনাস পাই বাই টু। তাহলে এখানে কি আছে আমার ই টু দি পাওয়ার টি, আর এখানে কি ছিল টি মাইনাস পাই বাই টু, তাহলে আমার এই টি এর জায়গাতেও টি মাইনাস পাই বাই টু আনতে হবে। তাহলে এখানে কি আছে ই টু দি পাওয়ার টি মাইনাস পাই বাই টু ইন্টু ইউ অফ টি মাইনাস পাই বাই টু। তাহলে আমি এক্সট্রা কি আনছি, এক্সট্রা আনছি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু। তাহলে আমি যদি একটা ই টু দি পাওয়ার পাই বাই টু গুণ করে দিই তাহলে ইকুয়াল হয়ে গেল সমীকরণটার সাথে। কারণ কি আমার বেস সেম, বেস সেম থাকলে কি পাওয়ারের যোগ হয়, তাহলে ই টু দি পাওয়ার টি মাইনাস আমি নাম কি পাই বাই টু। তাহলে এখানেও কি এটা আমার বেস সেম না, বেস ই, তাহলে প্লাস পাই বাই টু যদি থাকে তাহলে এটা কেটে যায়, দিন শেষে ই টু দি পাওয়ার টি থাকে। তো আই হোপ বুঝতে পারছেন। তো এখান থেকে যদি করি তাহলে আমার ল্যাপ্লাসে কি বলছে যে বেস ফর্মটা আমার আনতে হবে। ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার মাইনাস পাই এস বাই টু, এবং লাস্টে কি ছিল আমার ই টু দি পাওয়ার যে মাইনাস ই টু দি পাওয়ার পাই বাই টু জাস্ট, এটা যেটা কনস্ট্যান্ট ভ্যালু, কারণ এটার সাথে আমার কোনো কাজ করা লাগতেছে না। তো ই টু দি পাওয়ার পাই বাই টু এটাকে আমি একদম আগে লিখলাম, যেটা আমার ইয়ার বাইরে। তো ই টু দি পাওয়ার টিকে করলে কি হয়, ওয়ান বাই এস মাইনাস ওয়ান, ওয়ান বাই এস মাইনাস ওয়ান, আর এখানে তো আছে ই টু দি পাওয়ার মাইনাস পাই এস বাই টু। তো এখান থেকে থাকলো কি ই টু দি পাওয়ার মাইনাস পাই এস বাই টু। তো এখান থেকে মোটামুটি আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তো চাইলে এখান থেকে লেখাও যায় ওয়ান বাই এস মাইনাস ওয়ান ইন্টু, যেহেতু বেস সেম তাহলে পাই বাই টু, আর এখানে কি আছে এখানে আছে হচ্ছে এখানে মাইনাস পাই বাই টু করছিলাম, তাহলে এখানে প্লাস বাই টু, তাহলে প্লাস পাই এস বাই টু, সরি এখানে মাইনাস হবে কারণ আমার কি আসে প্লাস মাইনাস পাই এস বাই টু আসছে। তো এখান থেকে যদি এখন মেন সমীকরণটা লিখে ফেলাই তাহলে কি আসলো, ল্যাপ্লাস অফ এফ টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এস মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার পাই বাই টু মাইনাস মাইনাস পাই এস বাই টু। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই টাইপেরই ম্যাথ থাকবে, এর বাইরে খুব একটা থাকেও না, আর যদি থাকে তো বাসায় একটা ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে সাইন পাই টি এর ম্যাথটা বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আমি দেখা দেবো। লিমিট হচ্ছে টু থেকে টি থেকে ফোর, কস ফোরটি যেভাবে বাড়ি করছি সাইন ফোর, আর এখানে কি আছে সাইন পাই টি, সেম প্রসেস। তো লাস্ট একটা ম্যাথ দেখবো এখন। তো লাস্ট ম্যাথটা একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখবো। তো এখানে কি ছিল, যদি এই ম্যাথটা আমরা একটু খেয়াল করি, তো এই ম্যাথটা হচ্ছে এফ অফ টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে সাইন টি, আর ইউ অফ টি মাইনাস টু পাই। তো ডিরেক্টলি ধরেন আপনার এমন একটা ম্যাথ দিয়ে দিছে, তাহলে এখান থেকে আপনার করতে হবে। তো এখানে আমরা কি ল্যাপ্লাস অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস অফ সাইন টি টু ইউ অফ টি মাইনাস টু পাই। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানেও কি আনতে হবে টি মাইনাস টু পাই, তাই না? তাহলে এখানেও টি মাইনাস টু পাই আনতে হবে, তাহলে সাইন টি মাইনাস টু পাই, এখানে কি আছে ইউ অফ টি মাইনাস টু পাই হবে। তো সেম ভাবে ওই যে সাইনের যে সূত্রটা আপনাদের দেখাইছিলাম, সাইন এখান থেকে কি টি মাইনাস টু পাই আছে, তো এটা যদি আনি মাইনাস সাইন টু পাই মাইনাস টি, তাহলে টু পাই থেকে কি এটা যদি টু পাই হয় তাহলে টু পাই থেকে এগারোটা কম,
তাহলে এখানে কি আসে সাইন মাইনাস, তাহলে সাইন মাইনাস হলে এখানে কি সাইন প্লাসই থাকে, তাহলে সাইন দিন শেষে টি ফর্মটাই থাকে। তো আমরা এখান থেকে কি নেব সাইন টি, ল্যাপ্লাস অফ সাইন টি, আর এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস টু টি অফ মাইনাস টি মাইনাস টু পাই কে করলে ই টু দি পাওয়ার মাইনাস টু পাই এস, তাহলে এখান থেকে করলে অন বাই এস স্কোয়ার প্লাস অন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু পাই এস। তো এটা হচ্ছে এখানে অ্যান্সার। তো আই হোপ অলরেডি অনেক ম্যাথই করে ফেলছি যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাকিটা প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করলেই ম্যাথ পারা যাবে। তো বাই।